পাকিস্তানের করাচিতে কুররুম জেলার সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেন শিয়া ধর্মীয় রাজনৈতিক দলের কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে করাচি পুলিশ। পেশোয়ারের সঙ্গে কুররামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যায় ওষুধের সরবরাহ। এতে গেল 7 দিনে প্রায় 100 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বছর জুড়ে পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় অন্তত 1600 সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের দীর্ঘদিনের সংঘাত যেন থামার নামই নিচ্ছে না। গেল কয়েক মাসে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের সঙ্গে সংখ্যালঘু শিয়াদের এই বিরোধ তীব্র আকার ধারণ করেছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এই সংঘাতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার করাচিতে শিয়া ধর্মীয় রাজনৈতিক দলের কর্মীরা এই সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে করাচি পুলিশ। আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস ও ইটপাথর নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। চলমান সংঘাতের জেরে আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা কুররামের সঙ্গে পেশাওয়ারে যোগাযোগ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ ও অক্সিজেনের সংকট। এ কারণে গেল এক সপ্তাহে জেলাটিতে প্রায় 100 খানেক শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানে বিভিন্ন সময়ে বোমা ও বন্দুক হামলায় 1600 জনের বেশি সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেদনে সিআরএসএস জানায় মোট হতাহতের 60% বেসামরিক নাগরিক। পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 1 দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হামলা ও প্রাণহানির শিকার হয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।